অফ অপারেটিং সিস্টেম, ফাংশন অফ অপারেটিং সিস্টেম মানে এটা কি আমাদের ফাংশন মানে কি কাজ, কি অপারেটিং সিস্টেমের কি কাজ করে, মানে ওর কাজটা কি, অপারেটিং সিস্টেম যে আমরা একটা করি সেট আপ দিই ওর কাজটা কি, মানে কী কী কাজগুলো আমাদের করে দেয়। তো মানে ফাংশন অফ অপারেটিং সিস্টেম প্রথমত হলো মেমোরি নিয়ন্ত্রণ করে, ম্যানেজ দ্য মেমোরি, ম্যানেজেস দ্য মেমোরি। মেমোরি মানে কি আমরা প্রিভিয়াস ক্লাসে বললাম মেমোরি কি কাকে বলে কতবার, এটা মানে মানে জায়গা রাখা, জায়গা, মেমোরি মানে কি জায়গা, স্মৃতি ধারণ ক্ষমতা। মনে করেন মানে মেমোরি দুই প্রকার, প্রাইমারি মেমোরি আর হইতেছে স্থায়ী মেমোরি। তো প্রাইমারি মেমোরি বলছিলাম যে র্যান্ডম, রিড অনলি মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি। তো আমাদের এই কী করতে হলে ম্যানেজেস দ্য মেমোরি, ফার্স্ট ওর ফাংশনটা কি ম্যানেজেস দ্য মেমোরি, সেকেন্ডে কি ফাইল, হ্যাঁ রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো আমাদের ফাইল সংরক্ষণ করে, ঠিক আছে, ম্যানেজেস দ্য ফাইল। তো ম্যানেজেস দ্য ফাইল, ম্যানেজেস দ্য কি মেমোরি। তো মেমোরি কি করে নিয়ন্ত্রণ করে, ফাইল নিয়ন্ত্রণ করে, ডিভাইস নিয়ন্ত্রণ করে, ডিভাইস নিয়ন্ত্রণ করে মানে ডিভাইস তো বোঝেনই, মানে ধরেন মোবাইল একটা ডিভাইস হতে পারে, কম্পিউটার একটা ডিভাইস, বিভিন্ন ধরনের ডিভাইসগুলো কী করে কম্পিউটারের মোবাইলের অল অফ কাইন্ডস অফ দ্য ডিভাইস জাস্ট হ্যান্ডেল মানে পরিচালনা করে। এরপর দেখেন কি বলে সফটওয়্যার চালায়। তো একটা পিসিতে অনেক ধরনের মানে আপনি 50টা মানে র্যাম বুঝে আপনি কি একা মানে 20টা 30টা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন। তো আমাদের এটা কি সফটওয়্যারও চালায়, অপারেটিং সিস্টেম মাস্ট বি হ্যান্ডেল দ্য সফটওয়্যার। এরপর নিরাপত্তা দেয়, মানে নিরাপত্তা কলম দেয় না, যেমন কোনো হ্যাকিং করে, হ্যাকিং কি মানে বিনা অনুমতিতে অন্যের অ্যাকাউন্টে ঢুকে তথ্য চুরি করা, মানে যারা দেখবেন ব্যাংক থেকে অনেক টাকা হ্যাকিং করে লয়ে জায়গা তথ্য, যে বিভিন্ন দেখেন বর্তমানে ইরান, চীন, রাশিয়া দেখেন বলা এমন যন্ত্র ডিভাইস বেরোচ্ছে আপনার কি হইতেছে না, সব তথ্য অটোমেটিক্যালি ঢুকে সার্ভারে ওর তথ্য নিয়ে আসা পুনরায় ওরা অ্যাটাক করে। মানে এটা হইতেছে গিয়া মানে এটা হইতেছে নিরাপত্তা দেয়। এটা নিরাপত্তা কী দেয়, অ্যান্টিভাইরাস। আপনার কম্পিউটার আক্রান্ত হয়েছে তো আপনি এটার কী করবেন, নিরাপত্তা কী দিব, সিস্টেম অটোমেটিক্যালি এটা পরিচালনা করে যদি সেট আপ দেওয়া থাকে, অ্যান্টিভাইরাস দেওয়া থাকে। তো নিরাপত্তা দেয়। আর কি প্রসেস নিয়ন্ত্রণ করে, প্রসেসিং যে কাজটা এটাও কী করে অপারেটিং সিস্টেমে নিয়ন্ত্রণ করে। যে বলছিলাম দেয়ার আর টু টাইপস অফ দ্য কন্ট্রোলিং বুট, যেমন একটা কী বলছিলাম কুল টু বুট মুড, মানে এটা কি মানে কুল টু বুট মুডটা হইতেছে মানে অপারেটিং সিস্টেম দুই ধরনের, বুট মুডে কাজ করে, যখন কালাই স্ক্রিনে কাজ করে আপনার চালু দেন, ঠিক আছে, একটা বন্ধ করে পুরোপুরি সব বন্ধ আছে চালু করবেন যখন, এটা হচ্ছে ফার্স্ট বুট মুড আর কি, মানে বুটিংটা প্রথম শুরু করলেন। আরেকটা হচ্ছে রিস্টার্ট করা হয় যখন, এটা হচ্ছে ওরাম মুড বুট, মানে মনে করেন যখন আপনি রিস্টার্ট করে পুনরায় চালু করবেন, এই দুইটা বুট মুড হচ্ছে দু টাইপস অফ দ্য বুট মুড। একটা হচ্ছে বন্ধ করে চালু করা, আরেকটা হচ্ছে রিস্টার্ট করা, কম্পিউটার যখন আমরা রিস্টার্ট করি মানে চালু থেকে বন্ধ হয়ে আবার চালু হয়। তো ওইটা হইতেছে গিয়ে ওরাম মুড বুট, মানে এটা যখন আপনি অপারেটিং সিস্টেম পুরোটা শিখবেন তখন এই যে বুট মুডটা কি আপনি বুঝতে পারবেন। এখন এটা চালু করেন বেলা দেখেন একটা কালো উইন্ডোজ আসবো, এরপর কতগুলো কমান্ড আসবো, এরপর অটোমেটিক্যালি উইন্ডোজটা শো করবে। অল টাইপস অফ দ্য প্রোগ্রাম জাস্ট হ্যান্ডেল দ্য অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম ইজ দ্য মেইন program of the computer. You cannot run any PC or all kinds of software. First you install the operating system software. Have you any asking after complete the function of operating system? যদি কোনো আক্সিং থাকে জিজ্ঞাসা করতে পারে, কোনো হেজিটেশন ফিল করবেন না। এটা বুঝতে কারো সমস্যা আছে, প্রবলেম আছে, তা আমি যদি বাইরে বলি ভাই এখন আমি যদি টেল মি দ্য ফাংশন অফ অপারেটিং সিস্টেম অনলি টু টাইপস, মানে দুটা বলেন তো ভাই, মানে অপারেটিং সিস্টেমে কী কাজগুলো করে আমাদের পিসিতে, নিয়ন্ত্রণ করে, গুড। আর কি করে, হ্যাঁ নিরাপত্তা দেয়, হ্যাঁ পিসির নিরাপত্তা দেয়, ফাইল সংরক্ষণ করে। আর কি করে, মেমোরি নিয়ন্ত্রণ করে। মেমোরি মানে তো বুঝি না, আগে আমরা বুঝাইছি মেমোরি কাকে বলে, মেমোরি কত প্রকার, ঠিক আছে, এগুলো আমরা এক্সট্রা করাইছিলাম। স্থায়ী মেমোরির কাজ কি, অস্থায়ী মেমোরির কাজ কি, মানে আমরা যখন প্রথম যে কাজটা করি কম্পিউটার যত টাইপ করি আপনি যদি পার্মানেন্টলি সেভ না করেন কোনো তথ্য আপনি পাইবেন না, এটা হয়তো বা ডিলেক্ট হয়ে যাবে। আর যদি সেভ করেন পার্মানেন্ট মেমোরিতে চলে যাব। তো আমরা যা কাজ করি প্রথমে সহায়ক মেমোরিতে যায়, অস্থায়ী মেমোরিতে রাখে, যদি আমরা সেভ করি পার্মানেন্ট মেমোরিতে চলে যায়। তো মেমোরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সফটওয়্যার, মনে রাখবেন মেমোরি ইজ ইম্পর্টেন্ট। তো আমাদের এটা কারো কোনো আক্সিং নাই, জিজ্ঞাসা নাই? আপা প্লিজ লিসেন, হোয়াট ইজ বুটিং অ্যান্ড ইটস টাইপস, হোয়াট ইজ বুটিং অ্যান্ড ইটস টাইপ, বুটিং কি এবং এর প্রকারভেদ, ঠিক আছে।
তো আমরা জানি কম্পিউটার চালু হওয়ার সময় বাই ইউ জাস্ট টেক দ্য রিয়েল এক্সাম্পল, জাস্ট ক্লিক দ্য পিসি, দেখেন কথা লুক অ্যাট দ্য মনিটর, প্লিজ লুক অ্যাট দ্য মনিটর, হোয়াট ক্যান ইউ সি? এটা হচ্ছে বুটিং মুড, মানে একদম বন্ধ থেকে চালু করছেন, ঠিক আছে? দেখুন আস্তে আস্তে যে স্টার্টিং উইন্ডোজ, ঠিক আছে, স্টার্টিং উইন্ডোজ। তা আমরা এটা কি পাইলাম? তাহলে দেখেন কথা খেয়াল করেন, ওই যে দেখেন লুডিং হইতেছে, এই যে সময় নিতেছে মানে কি ওই লুডিং হইতেছে, কি হইতেছে কথা খেয়াল, লুডিং হইতেছে পিসিটা। দেখেন এই যে এখন একটা উইন্ডোজ আসবে, মানে কমপ্লিটলি একটা উইন্ডোজ আমাদের মনিটরে শো করতেছে, ঠিক আছে? তা প্রথমে কী করলো, বন্ধ থেকে কী করলাম আমরা, কী করলাম অপারেটিং সিস্টেমটা আমরা চালু করার পরে লোড হইয়া কী হইলো, চালু হইলো। এটাকে বলা হইতেছে গিয়া কম্পিউটার চালু হওয়ার সময়, আপনি ওটা বুঝাই লিখবেন, কম্পিউটার চালু হওয়ার সময় অপারেটিং সিস্টেম মেমোরিতে মানে স্মৃতিতে আর কি লোড হওয়ার প্রক্রিয়াকে কি বলে, বুটিং বলে। কথাটা কি বুঝছেন? অপারেটিং সিস্টেমটা যখন কখন লোড হয়েছে, বন্ধ থেকে যখন চালু করছেন, ওই লোড হওয়ার প্রক্রিয়াকে যে সময়টা ধরুন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যে সময়টা এটা এই যে উইন্ডোজটা কমপ্লিটলি শো দ্য উইন্ডোজ, ঠিক আছে, তো শো করছে, এই লোড হওয়ার প্রক্রিয়াটাকেই কি বলে, আমরা বুটিং বলি। লোড হওয়ার প্রক্রিয়াটাকে কি বলি, বুটিং বলি। এখন যদি কোনো অপারেটিং সিস্টেমে প্রবলেম থাকতো, কোনো ফাইল মিসিং থাকতো, অপারেটিং সিস্টেমটা কখনো শো করলো না, ওই যে ব্ল্যাক শো করতো, মানে কালো হয়ে থাকতো, ঠিক আছে, কালো স্ক্রিন শো করতো। মানে এটা এই মানে লোড হওয়ার যে প্রক্রিয়ার টাইমটা 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, ওই সময়টাকেই বুটিং বলে। আর যদি এখন আসছে মানে আমরা বুঝি উইন্ডোজ পারফেক্ট আছে, রাইট আছে, তা আমরা এখন কাজ করতে পারবো। এখন দেখেন কি বলছে, দেয়ার আর টু টাইপস অফ বুটিং, 2 ধরনের বুটিং আছে। কয় ধরনের বুটিং? 2 ধরনের বুটিং। বুটিংটা কি? প্রথম বুটিংটা কি? কোল্ড বুটিং মানে কি, কম্পিউটার সম্পূর্ণ বন্ধ থেকে চালু করে, যেটা আমরা করছি। এখন যদি আমরা ওই এক্সাম্পলটা দেখাই, ভাই এক কাম করে যে প্রথমে উইন্ডো গিয়া রিস্টার্ট করেন, পিসিটারে রিস্টার্ট করেন, এটা মানে আমরা রিয়েল ডেমো দেখাইতেছি, রিস্টার্ট করেন। দেখেন বলে যে যান, প্রোগ্রামে যান, এনে ক্লিক করে, যে এনে ক্লিক করেন, আবার ওরা আবার অটো চালু হইব। এটা হইতেছে কি আপনার অরাম বুটিং। আরেকটা হচ্ছে বন্ধ থেকে চালু হওয়া। এগুলি জানলে আপনি ওই যে প্রোগ্রামগুলি সারা যে কইলে যেটা বোঝে না, অ্যালগরিদম, ওই সব সহজে বুঝে যাবেন গা। মানে এই জন্য আমরা সারা বলছি এই জিনিসটা আপনাদের দেখাই দিতে। মানে আমরা 2টা ক্লাস লাগবে, এক ক্লাস দ্যাট ইট ইজ নট পসিবল টু ফিনিশ দ্য লং সাবজেক্ট। মানে হ্যাঁ, আমার আরেকটা সাবজেক্ট এটা, আরেকটা সাবজেক্ট এটা, ওইটা আরেকটা সাবজেক্ট। না আমি ভাই প্রথম থেকেই যেতেছি, আমার যেহেতু রিটেনগুলো আপনার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, কার কোনো আক্সে, হ্যাভ ইউ এনি আক্সিং? প্লিজ টেল মি, ইফ ইউ এনি আক্সিং টেল মি, নো প্রবলেম। কার কোনো জিজ্ঞাসা নাই? মানে এটা তো রিয়েল ডেমো দেখছে।